গভর্নমেন্ট স্পন্সর পিটিটিআই ইনস্টিটিউটের তরফ থেকে সম্পূর্ণত নতুন ধরনের আরও একটি বিজ্ঞপ্তি 25/1/2025 তারিখে জারি করা হয়েছে রিক্রুটমেন্ট করবার জন্য। গেস্ট লেকচারার পোস্টে আপনারা আবেদন করতে পারবেন ম্যাথমেটিক্স সাবজেক্টে, ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন সাবজেক্টে এবং আর্ট অ্যান্ড ক্রাফট সাবজেক্টে। প্রত্যেকটিতেই কিন্তু একটি করে ভ্যাকান্সি রয়েছে। নেওয়া হবে পিওরলি টেম্পোরারি বেসিসে। এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে। যদি আপনারা যোগ্য হয়ে থাকেন তাহলে আবেদনপত্রটি 31/1/2025 তারিখের মধ্যে চিঠির আকারে পাঠাবেন ইনস্টিটিউট ক্যাম্পাসের উদ্দেশ্যে প্রিন্সিপালের অনুকূলে। তো এর জন্য আপনারা কি করবেন, আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনারা জেরক্স করুন এবং তার সঙ্গে আপডেটেড বায়োডাটা দিন এবং তার সঙ্গে আপনাদের একটি হাতে লেখা অ্যাপ্লিকেশন প্রিন্সিপালের অনুকূলে লিখে দিয়ে দিন। দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দিতে পারেন স্পিড পোস্ট আকারে। খাম নিন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে আপনারা লিখে দিন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গেস্ট লেকচারার ইন। যারা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন সেখানে কিন্তু সেটি উল্লেখ করে দিয়ে নিচে আন্ডারলাইন করে দিতে পারেন। তারপরে আপনারা লিখবেন, ডান দিকে লিখবেন টু দ্য প্রিন্সিপাল, কমা দিয়ে লিখবেন নিগমানন্দ শিক্ষা নিকেতন গভর্নমেন্ট স্পন্সর পিটিটিআই, কমা দিয়ে লিখবেন ভাগ্নি পার্ট 2, পোস্ট অফিস লিখবেন নিগমনগর, পুলিশ স্টেশন লিখবেন দিনহাটা, ডিস্ট্রিক্ট লিখবেন কোচবিহার, পিনকোড লিখবেন 736169 এবং শেষে কন্ট্যাক্ট নাম্বারটিও বসিয়ে দিন 8116259397। আর খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন। স্পিড পোস্ট করবেন, গন্তব্যে আশা করি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। এ ব্যাপারে যদি আমার সহায়তা পেতে হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব বা আপনাদের অ্যাপ্লিকেশন রেডি করে আমি কিন্তু পাঠিয়ে দিতে পারবো। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন। বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। সুন্দরবন মাইনরিটি বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 25/1/2025 তারিখে জারি করা হয়েছে। বিএসএ ইউ এবং এনসিটি দ্বারা মান্যতাপ্রাপ্ত এটি একটি ট্রেনিং ইনস্টিটিউট। আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে। প্রত্যেকটি পদই কিন্তু পার্মানেন্ট পদ। আবেদন করতে পারছেন ফাউন্ডেশন সাবজেক্টে একটি পোস্ট রয়েছে। এছাড়া পেডাগজি সাবজেক্টের মধ্যে আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে, ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে। এর পাশাপাশি নন টিচিং পোস্টের মধ্যে আবেদন করতে পারছেন লাইব্রেরিয়ান পোস্টে। আবেদন করবার জন্য আপনাদের এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকতে হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য আপনারা এনসিটির অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করে দেখে নিতে পারেন। আবেদনপত্র আপনাদেরকে 7 দিনের মধ্যে ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে হবে। তো এই ব্যাপারে আপনারা আপনাদের আপডেটেড বায়োডাটাটি রেডি করুন এবং তার সঙ্গে ফ্রেশ অ্যাপ্লিকেশন দিতে পারেন এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনারা স্ক্যান করে একটি সিঙ্গেল পিডিএফ এ কনভার্ট করে নিন। নেওয়ার পর অ্যাপ্লিকেশনটি ইমেল অ্যাড্রেস বরাবর পাঠাবেন। ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি, আপনারা নোট ডাউন করে নিন। সুন্দরবন মাইনরিটি b.8college@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের আবেদনপত্র পাঠাবেন। আবারও বলছি, সুন্দরবন মাইনরিটি b.8college14@gmail.com বরাবর আপনাদের আবেদনপত্র পাঠাবেন। সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন। এছাড়া কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাবেন সেই বিষয়টিকে জেনে নেবার জন্য স্ক্রিনে দেওয়া যে 3টি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অর্থাৎ 9433817191 অথবা 9732662632 অথবা 9547741969 এই 3টি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে নেবেন। বিজ্ঞপ্তিটি পূবের কলম পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। এবার বলে দিই, আপনারা যারা সরাসরি কলেজ অ্যাড্রেস বরাবর চিঠি পাঠাতে চান তারা কোন অ্যাড্রেস বরাবর চিঠিটি পাঠাবেন সেই বিষয়টি। আপনারা একটি খাম নিন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করে দিন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাবেন আমি আগে উল্লেখিত যে 3টি কন্ট্যাক্ট নাম্বারের কথা বললাম এই 3টি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে জেনে নিন। আপনারা সেখানে ডেজিগনেশনটি বসিয়ে দিন, অর্থাৎ টু দ্য প্রিন্সিপাল করবেন নাকি টু দ্য সেক্রেটারি করবেন এই বিষয়টিকে ভালো করে জেনে নিন। নেবার পর আপনারা সেখানে বসিয়ে দিয়ে তারপরে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন সুন্দরবন মাইনরিটি বিএড কলেজ। আবারও বলছি, সুন্দরবন মাইনরিটি বিএড কলেজ আপনারা লিখে দিন। দেবার পর আপনারা অ্যাড্রেসটি লিখুন আমতলা বাজার, পোস্ট অফিস লিখুন কুমারজোল, পুলিশ স্টেশন লিখুন মিনাখা, ডিস্ট্রিক্ট লিখুন নর্থ 24 পরগনা, পিনকোড লিখুন 743425, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া।
যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে কলেজ অ্যাড্রেস বরাবর যেমন অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন এবং একই সঙ্গে ইমেল অ্যাড্রেস বরাবরও আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। এই আপডেটটি দেওয়ার শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, এটি কিন্তু একই সঙ্গে ক্যান্সেলেশন নোটিশ এবং পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরুর নোটিশ। সেম ধরনের বিজ্ঞপ্তিকে সামনে রেখে আমি এই চ্যানেলে কয়েকদিন আগেই একটি ভিডিও প্রকাশ করেছিলাম। সেখানে পরিষ্কার বলেছিলাম গ্রুপ ডি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। তবে এই নিয়োগ নোটিশটি 25/1/2025 তারিখে জারি করা হয়েছে এবং এটি কিন্তু সম্পূর্ণত আলাদা একটি নোটিশ। এখানে পরিষ্কার রিক্রুটমেন্ট করা হবে। যে বিষয়ে বলা আছে সেটা হচ্ছে গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট স্টাফ, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু সম্পূর্ণত আলাদা। আপনারা যারা আমার চ্যানেলে এর আগের বছরে আপডেট দেওয়া দেখে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদেরকে পুনরায় অ্যাপ্লিকেশন করবার কিন্তু এই নোটিশের মধ্যে বলে দেওয়া আছে। তাই আমি অনুরোধ করব যারা যোগ্য আছেন এই নিয়োগে কিন্তু অংশ নিতে পুনরায় অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন। এবার বলে দিই বিজ্ঞপ্তিটি আসলে কোথায় প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দৈনিক স্টেটসম্যান পত্রিকাতে। আবেদন করতে পারবেন কোথায় সেটাও একটু এবার বলে দিই। দেখুন, গভর্নমেন্ট এডেড বেঙ্গলি মিডিয়াম খ্রিস্টান মাইনরিটি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 25/1/2025 তারিখে কিন্তু জারি করা হয়েছে। আবেদন করতে পারবেন যে পোস্টে সেটা হচ্ছে গ্রুপ ডি, ব্র্যাকেটে দেখুন লেখাই আছে, ডিপ করে লেখা আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট স্টাফ, অর্থাৎ পোস্টের নাম হচ্ছে গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট স্টাফ। আপনাদের যোগ্যতা থাকতে হবে ন্যূনতম ক্লাস 8 পাস। তবে উচ্চতর যোগ্যতা থাকলেও আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতেই পারেন। আপনাদেরকে বেতন দেওয়া হবে রোপা আইন 2019 অনুযায়ী। এজ এবং রিল্যাক্সেশনের বিষয়টি স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনেই কিন্তু হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে কাস্ট ক্যাটাগরির সুবিধা পাবেন এবং সেখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন। আবেদনপত্র আপনাদেরকে সেক্রেটারির অনুকূলে পাঠাতে হবে 15 দিনের মধ্যে, শুধুমাত্র পোস্ট অফিসের মাধ্যমে। আবেদনপত্র আপনারা স্পিড পোস্ট আকারে পাঠিয়ে দিতে পারেন। গন্তব্যে আশা করা যায় 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। তো এর জন্য আপনারা কি করবেন, আপনারা আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসকে 2টো সেট করবেন, করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করবেন। 2টো সেট যে ডকুমেন্টস দিচ্ছেন তার মধ্যে অবশ্যই মার্কশিট এবং সার্টিফিকেট 2 ধরনের কপিকেই কিন্তু অবশ্যই আপনারা দেবেন। আর 2টো কপির মধ্যেই আধার কার্ড দিতে কিন্তু ভুলবেন না। অর্থাৎ আপনারা প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন সেক্রেটারির অনুকূলে লিখে নিন এবং তারপরে ফ্রেশ বায়োডাটা দিন। তারপরে এই পাশের যোগ্যতার কপিকে আপনারা জুড়ে দিন, বা উচ্চতর যোগ্যতা যারা দেখাবে তারা সেই যোগ্যতাগুলোকে পরপর সাজিয়ে দিন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সমতুল কপিকে আপনারা দিতে পারেন বয়সের প্রমাণপত্র হিসাবে। আর কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই দেবেন, কম্পিউটারের নলেজ থাকলে অবশ্যই দেবেন। আর যদি কাজ করার এক্সপিরিয়েন্স থাকে সেম পোস্টে তাহলে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। দিয়ে 2টো সেট সেম সেট করুন, তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিন, দিয়ে খামের মধ্যে পুরুন এবং খামটিকে আপনারা এইরকম ভাবে লিখুন। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে আবেদন করছেন লিখবেন গ্রুপ ডি, যেমন লেখা আছে তেমনটি লিখবেন। ব্র্যাকেটে লিখবেন ল্যাব হাইপেন দিয়ে অ্যাটেন্ডেন্ট স্টাফ, এই পর্যন্ত কথাটি কিন্তু লিখে দেবেন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি অফ উষাগ্রাম গার্লস হাই স্কুল, ব্র্যাকেটে HS, কমা দিয়ে লিখবেন GT রোড, পোস্ট অফিস লিখবেন উষাগ্রাম, ডিস্ট্রিক্ট লিখবেন পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল, পিনকোড লিখবেন 713303 এবং শেষে ফোন নাম্বারটিকেও আপনারা বসিয়ে দেবেন, অর্থাৎ 0341 দিয়ে 2274-527। আর খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন। আবারও বলছি, খামের মধ্যে 2টো সেটকে আপনারা ঢুকিয়ে দিচ্ছেন, খামটিকে মুড়ছেন, আপনারা পোস্ট অফিসে যাচ্ছেন, স্পিড পোস্ট আকারে চিঠিটিকে পোস্ট করে দিচ্ছেন, গন্তব্যে 3 দিনের মধ্যে পৌঁছে যাবেই যাবে। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন। আর একটি কথা আপনাদেরকে বলে রাখি, ঠিক সেম ধরনের একটি বিজ্ঞপ্তি গত বছর অর্থাৎ 26শে জুন এবং 27শে জুন প্রকাশ করা হয়েছিল। আমি এই চ্যানেলে আপডেট দিয়েছিলাম, আপনারা কিন্তু অনেকেই সেই আপডেটটি দেখে অ্যাপ্লিকেশন করেছিলেন, তারা কিন্তু পুনরায় অ্যাপ্লিকেশন পাঠান। আপনারাও অ্যাপ্লিকেশন কিন্তু 15 দিনের মধ্যেই পাঠিয়ে দেবেন।